নমস্কার। 22শে জানুয়ারি 2024 এই দিনটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই দিনেই রামলাল্লা ভারত ভূমিতে আবার পদার্পণ করেছেন এবং দীর্ঘ 500 বছরের দীর্ঘ অপেক্ষার পর রামলাল্লা তার তার মন্দির অযোধ্যাতে তার পিতৃভূমিতে আমরা নির্মাণ করতে আমরা সক্ষম হয়েছি। এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ রামচন্দ্র তার জীবনের যে মতাদর্শ আছে এবং তার জীবনে উনি যে পথে চলেছেন এবং তার জীবনটাই আমাদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে এবং আমরা যদি উনার জীবনটাকে অনুসরণ করি তাহলে আমরা ভারতবাসীরা সবসময় সঠিক রাস্তাতে আমরা থাকবো। তোমরা কি জানো বন্ধুরা যে রাম মন্দিরের মধ্যে যে রামের যে মূর্তিটা বানিয়েছেন উনি বানিয়েছিলেন কর্ণাটক মাইসুরের নির্মাতা অরুণ যোগীরাজ। এবং এই যে মূর্তিটা বানানো হয়েছে এটা শালিগ্রাম পাথর দিয়ে বানানো হয়েছে। এবং তোমরা জানো এই মূর্তিটা কেন কালো রঙের হয়েছে? কারণ আমাদের বেদ গ্রন্থে লেখা আছে যে নারায়ণ শ্যামবর্ণের ছিলেন, সেজন্য রামও শ্যামবর্ণের ছিলেন, তাই মূর্তিটা শ্যামবর্ণের হয়েছে। আমি এই দিনটিকে প্রদীপ জ্বালিয়ে এবং সন্ধ্যাবেলায় পিঠা বানিয়ে খেয়ে পায়েস আর পিঠা বানিয়ে আমি দিনটাকে সেলিব্রেট করেছি। তোমরা কিভাবে সেলিব্রেট করলে নিশ্চয়ই জানাবে। এবং সুন্দর সেই রামলাল্লার সেই মুখখানি 5.5 বছরের রামলাল্লা এখানে বসানো হয়েছে, যেটা দেখলে মনে হয় যে কি সুন্দর তার মুখখানি। দেখলে মনে হয় যেন একটা প্রাণবন্ত একটা শিশু একদম বসে আছে, এক্ষুনি আমাদের সাথে কথা বলবে, আমাদের সাথে খেলবে। কি সুন্দরভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোটা করেছেন, আমার তো খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে।